নাবিদ আহমেদ সহজে কোনো রহস্য সমাধান করে না, কারণ সে জানে সত্য কখনো সরল পথে আসে না। এক শীতের রাতে শহরের পুরনো এক লাইব্রেরিতে অদ্ভুত ঘটনা ঘটল। লাইব্রেরির ভেতরের লকার থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল একটি বিরল পাণ্ডুলিপি, যার দাম 2 কোটি টাকা। তখনই ডাকা হলো নাবিদ আহমেদকে। ঘরে ঢুকে সে কোনো প্রশ্ন না করে প্রথমে চারপাশ দেখল। টেবিলের ওপর ধুলোর দাগ, লকারের পাশে অদ্ভুত এক আঁচড়, আর বাতাসে হালকা কালি আর পুরনো কাগজের গন্ধ। 2 দিন ধরে নাবিদ কাউকে কিছু বলল না। সে শুধু লাইব্রেরিতে বসে রইল, পুরনো বই উল্টালো, কর্মচারীদের আচরণ লক্ষ্য করল। তৃতীয় রাতে সে বুঝতে পারল রহস্যটা চুরির পরিকল্পনা। লকার খোলা হয়েছিল চাবি দিয়ে, আর সেই চাবি ছিল মাত্র একজনের কাছে, লাইব্রেরির সহকারী তৌহিদ। কিন্তু তৌহিদ সরাসরি চোর নয়। নাবিদ খুঁজে বের করল তৌহিদকে কেউ ভয় দেখিয়ে চাবি ব্যবহার করিয়েছিল। ধীরে ধীরে সত্য বেরিয়ে এলো। আসল চোর ছিল এক সংগ্রাহক, যে বিরল পাণ্ডুলিপিটি কালো বাজারে বিক্রি করতে চেয়েছিল। শেষ রাতে নাবিদ সবাইকে লাইব্রেরির সেই ঘরে ডেকে আনল। সে শান্তভাবে পুরো ঘটনা ব্যাখ্যা করল, কিভাবে ভয়ের ভাত পেতে তৌহিদকে ব্যবহার করা হয়েছিল, কিভাবে পাণ্ডুলিপি লুকিয়ে রাখা হয়েছিল বইয়ের তাকের গোপন খোপে। লোকটি পালাতে চাইলে দরজার বাইরের পুলিশ তাকে ধরে ফেলে। সব শেষ হলে নাবিদ আহমেদ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। ঠান্ডা বাতাসে তার কোট উঠছিল। সে জানত এই রহস্য শেষ হলেও অন্ধকারে এখনও অসংখ্য রহস্য লুকিয়ে আছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব দিন।